সুপ্রিয় দর্শকবৃন্দু, আজকে ২৬শে জুন ২০২০। আজকের দিনের যে বাংলাদেশের ক্ষেত্রে যে করোনা আপডেট সেটা আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তারা তাদের নিজস্ব টাইম লাইনে আমার এই আজকের ২৬ তারিখে করোনা আপডেটটা শেয়ার করে রেখে দিতে পারেন। যদি কেউ আপনার কাছে জানতে চায় তাহলে আপনি অনায়াসে তাদেরকে আপনার নিউজটা বলে দিতে পারবেন। অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং মুখে মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে। এছাড়াও যে সকল পদক্ষেপগুলো আশা করি নতুন করে আর বলার কিছু নেই, আপনারা সবাই জানেন, যেহেতু এটা অনেক পুরনো হয়ে গেছে করোনাটা, সেহেতু সব ধরনের সতর্কতা অবলম্বন করবেন। এবং যারা সুস্থ আছেন এবং যারা অসুস্থ আছেন সবাই কিন্তু চেষ্টা করবেন বাসায় বসে গরম পানির ভাপ নেওয়া। এটা কিন্তু শরীরের জন্য এমনিতে অনেক উপকার। যাই হোক, আমি জানিয়ে দিচ্ছি আজকের করোনা আপডেট। গত ২৪ ঘন্টায় নতুন সংক্রমণ হয়েছে ৩,৮৬৮ জন এবং নতুন মৃত্যুবরণ করেছে ৪০ জন। চিন্তা করতে পারবেন না যে কালকে ছিল ৩৭ জন, আজকে আরও ৩ জন বেড়েছে। মানে দিন দিন কিন্তু বাংলাদেশের অবস্থা খুব নাজুক পর্যায়ে চলে যাচ্ছে। আমরা চাই এটা খুব পরিত্রাণ হোক। যাই হোক, নতুন সংক্রমণ হচ্ছে ৩,৮৮৮ জন এবং নতুন মৃত্যু হচ্ছে ৪০ জন এবং মোট সংক্রমণ হয়েছে ১,৩০,৪৭৪ জন এবং মোট মৃত্যু হচ্ছে ১৬৬১ জন। আজকে যেহেতু নতুন ৪০ জন এবং মোট মৃত্যু হচ্ছে ১৬৬১ জন ইতিযাবৎ। এছাড়া নতুন সুস্থ হয়েছে ১৬৩৮ জন, নতুন সুস্থ হচ্ছে ১৬৩৮ জন এবং মোট সুস্থ হয়েছে ৫৩,১৩৩ জন। এবং এছাড়াও পরীক্ষা, আজকে আসলে নতুন পরীক্ষা হয়েছে ১৮,৪৯৮। অনেক পরীক্ষা কিন্তু বেড়ে গেছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরীক্ষা বেড়ে গেছে, যেহেতু একটু আক্রান্তের সংখ্যাও বাড়ছে, এটাই স্বাভাবিক। এবং মোট পরীক্ষা হয়েছে ৬,৯৬,৯৪১ জন। এই ছিল আজকে করোনা আপডেট। আর করোনা আপডেট যেহেতু এই ছিল, তবে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যদি কারো করোনা পজিটিভ হয়েছে, ভয় পাওয়ার কিছুই নেই, একেবারে স্বাভাবিক আপনি যেমন আছে। এটা আসলে আমাদের সমাজে অনেকে নেগেটিভলি দেখে, তবে আস্তে আস্তে এটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। যদি আপনি করোনা পজিটিভ হয়ে যান, আপনার পরীক্ষা করে যদি করোনা পজিটিভ হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, মাত্র অল্প কিছু টাকা আপনি মেডিসিন খেতে পারেন বা এক্সট্রা খেতে পারেন ৫টা, এনাফ। এছাড়া আপনি হয়তো ক্যালসিয়াম ডি যেতে কোনো ওষুধ খেতে পারেন, অথবা ভিটামিন ডি জাতীয় এ ধরনের কিছু মেডিসিন কিন্তু ৪০-৫০ টাকার খেলেই হয়ে যাবে। আর যদি তা সম্ভব না হয় তাহলে না খেলেও সমস্যা নেই। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই গরম মশলা দিয়ে গরম পানি দিয়ে একটু মানে মাথায় একটা গামছা বা যে কোনো একটা কিছু দিয়ে আপনি যদি ওই একটা পাত্রে যে গরম পানিটা নাক থেকে যদি এটা নিঃশ্বাস নেন, একটু দূরে থেকে নেবেন, আমরা শ্বাস নিঃশ্বাস নিতে গিয়ে আবার নাকে ক্ষতি করবেন না, শ্বাস নালে ক্ষতি করবেন না। তো নিঃশ্বাসটা নেওয়ার পরে দেখবেন যে আপনার অনেক অনেক ভালো হয়ে গেছে, অনেকটা ভালো লাগবে। এরকম বেশি দিন লাগবে। এছাড়া যদি মধু থাকে বা কালিজিরা থেকে, একটু মধুটা গরম করে একটু কালিজিরা দিয়ে মিক্সড করে খাবেন। এছাড়া আপনি ভাতের মাড় খেতে পারেন। ভাতের মাড়ের ভিতরে এক গ্লাস মাড়ের ভিতরে ১ চিমটি লেবুর রস এবং ১ চিমটি লেবুর রস এবং লবণ দিয়ে মিক্সড করে আপনি গরম গরম খেয়ে ফেলুন। এটা কিন্তু আপনার গলার জন্য খুবই উপকারী একটা জিনিস। এবং অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে মেনটেন করে চলবেন, অল্প কিছু ঠিক হয়ে যাবে। আজকে ছিল এই তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।